وبه قال حدثنا محمد بن عبد الملك بن أبي الشوارب قال حدثنا عبد العزيز بن المختار عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أكل أحدكم فليلقى أصابعه فإنه لا يدري في أيتهن البركة. وفي الباب عن جابر وكعب بن مالك وأنس رضي الله عنهم هذا حديث حسن غريب لا نعرفه إلا من هذا الوجه من حديث سهيل. بسم الله الرحمن الرحيم. باب ما جاء في لعق الأصابع إصبع الجمع أصابع আঙ্গুল চেটে খাওয়ার সংক্রান্ত যে হাদিসগুলো আল্লাহ রাসূল থেকে বর্ণিত হয়েছে সে সংক্রান্ত বাব হলো এটি। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أكل أحدكم فليلعق أصابعه। তোমাদের কেউ যখন খাবার খায় সে যেন তার আঙ্গুলগুলোকে চেটে খায়। ফালইয়ালআক আসাবিআহু ফাইন্নাহু লা ইয়াদরি ফি আইয়াতিহিন্না আল বারাকাত। কারণ সে তো জানে না এই আঙ্গুলগুলোর কোনটার মধ্যে বারাকা রয়েছে। এই আঙ্গুলগুলোর কোনটার মধ্যে বারাকা রয়েছে সেটা সে জানে না, এই জন্য সে যেন প্রত্যেকটি আঙ্গুল চেটে খায়। এখানে আরো সামনে যে দুটা বাব আসতেছে, এই প্রায় কাছাকাছি বিষয়, একই জিনিস একভাবে আলোচনা করলে সবগুলো হয়ে যাবে। প্রথমত কথা হলো ইদা আকালা আহাদুকুম ফালিয়ালআক আসাবিআহু। তোমাদের কেউ যখন খায় সে যেন তার আঙ্গুলগুলো চেটে খায়। কয় আঙ্গুল চাটবে? 3 আঙ্গুল। কয় আঙ্গুল? কারণ 3 আঙ্গুলে খাওয়া সুন্নাত। আল্লাহ রসুল সর্বদা 3 আঙ্গুলে খেতেন, এই জন্য 3 আঙ্গুলে খাওয়া কি সুন্নাত। 3 আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল, শাহাদ আঙ্গুল, মধ্যম আঙ্গুল, এই 3 আঙ্গুল, এই 3 আঙ্গুলে খাওয়া সুন্নাত। কারণ আল্লাহ রসুল সর্বদা 3 আঙ্গুলে খেতেন। তবে কখনো কখনো প্রয়োজন হলে আল্লাহ রসুল 4র্থ আঙ্গুল, 5ম আঙ্গুলও যুক্ত করতেন। বিধায় আমাদের জন্য জরুরত হলে 4র্থ, 5ম আঙ্গুল ব্যবহার করা, যুক্ত করা যায়। বুঝে আসছে? আল্লাহ রসুল 3 আঙ্গুলে খেতেন এই জন্য যে খায় কিন্তু শুকনা খানা, রুটি, গোস্ত, খেজুর, ফল ইত্যাদি, এগুলো খাইতে 3 আঙ্গুলে বেশি লাগে না। এই জন্য স্বাভাবিকভাবে সাধারণত 3 আঙ্গুলেই খেতেন। আর আমরা যে খাবার খাই এটা 3 আঙ্গুলে খাওয়াটা জটিল। হ্যাঁ, হয়তো অভ্যাস করলে হয়তো হয়ে যেত, কিন্তু আমরা তো অভ্যস্ত না। মানুষ যেভাবে অভ্যাস করে সেভাবে চায়না কীভাবে খায় দেখছো? কাঠি দিয়ে খায়, করে না। এটা মানে কি মনে করে কীভাবে সম্ভব? এটা ভাতও খাই ধরে নুডলস মুডলস যা আছে সবাই দিলে কাঠি দিয়ে এভাবে খেয়ে থাকে। তুমি পারবো, আমি পারবো না, আমরা পারবো না। এটা অভ্যাস। তাই যদি 2 কাঠিতে যদি খাওয়া যায় 3 আঙ্গুলে পারবো না কেন? অবশ্যই সম্ভব। সেটা আমরা আমাদের পরিবেশের কারণে আমরা এভাবে অভ্যস্ত হই নাই। আল্লাহ রসুল 3 আঙ্গুলে খেতেন কেন, 5 আঙ্গুলে খেতেন না কেন? মূলত 5 আঙ্গুলে খাওয়াটা খাওয়ার প্রতি অধিক লোভের প্রতি দেওয়া হচ্ছে। খাওয়ার প্রতি অধিক লোভের প্রতি অধিক আগ্রহ, এর প্রতি দেওয়া হচ্ছে। আল্লাহ রসুল খাওয়ার প্রতি আগ্রহী ছিলেন না। মানুষ খাবার খাবে প্রয়োজন সারার জন্য, এর প্রতি লোভের কারণে না। বুঝে আসছে? এই জন্য 3 আঙ্গুলে খেতেন। ফালিয়ালআক আসাবিআহু, তো যে খাবার খায় সে যেন তার আঙ্গুলগুলো চেটে খায়। তাহলে 3 আঙ্গুলে যখন খাবে 3 আঙ্গুলে চাটবে, 5 আঙ্গুলে খেলে 5 আঙ্গুল চাটবে। সাধারণত যেহেতু 3 আঙ্গুলে খেতেন এই জন্য 3 আঙ্গুল চাটতেন। চাটার পদ্ধতি কি? প্রথমে এটা, এরপরে এটা, এরপরে এটা, প্রথমে এটা, এরপরে এটা, এরপরে আঙ্গুল নামাইতে পারো তো? না পারো না? আঙ্গুল করতে পারো যে সবটা একসাথে করো। করো কই তো একটা একটা করো। কই ওই যে
তোমরা যে আজকে আনামিল পারো না? হ্যাঁ, আজকে আনামিল পারো? মেসকাতে আজকে আনামিল পড়ছো না? আঙ্গুল দিয়ে যে গণনা করে এবারও হাইয়ের মধ্যে পরীক্ষা আসছে আজকে আনামিল। আরে 1 2 3 4 আমরা গাইড দিয়ে করি না, গিট দিয়ে করি। ওটা আঁকদে আসাবি, ওটা আঁকদে আনামিল, আঙ্গুল দিয়ে গণা। কারো এটা কারো এই যে 1 2 এই 3 1 2 3 ঠিক আছে। এরপরে 1 2 3 4 5 এই 6 1 2 3 4 5 এই গাইড লাগবে যে এবারে এর উড়ে 6 হ্যালো। এই তিনটার মধ্যে 1 3 1 থেকে 6 পর্যন্ত কাজ 7 8 9 7 8 9 তো তারা বিভিন্ন কিতাবে আসবে পাইবে এটা 7 8 9 গেল কত? ঠিক এরকম 17 18 19 27 28 29 37 39 এখানে এই তিনটা এলো 10। হ্যাঁ, 1 দিয়ে 199 করতে পারবে। 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10। এবার আবার 11 12 13 14 15 16 17 18 19 আগে তো বললাম 1 থেকে 6 পর্যন্ত এখানে, তাহলে 11 থেকে 16 পর্যন্ত এখানে 17 18 19 এই 20 এখানে হলো 20। দশকের সঙ্গে বলে নাও এই 10 20 10 20 এই 30 এখানে 30 এই এখানে পিঠে 40 এবার এখানে আসে 50 60 70 এটার পিঠে 80 এই 90 এই 100 একটা ভাই যেমন 100 100 200 300 400 500 600। হ্যাঁ, এটা একটা এলাম, এটা ফল, এটা ম্যাডাম। চলো এটা সুন্নত। আর আমরা যেগুলো করি 1 2 সুবহানাল্লাহ 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 বা তাসবিহ দিয়া, এগুলো কেউ বলছে বেদাত, কেউ বলছে সর্বোচ্চ জায়েজ। আমরা যেভাবে করি এগুলো হয়তো বেদাত নাইলে কি সর্বোচ্চ। আর তাসবিহাদের সুন্নত তরিকা এটাই এগুলো। হ্যাঁ, কি পারবে এই খেয়া দিছে এবার তুমি আবুল আসবে দেখো, ওখানে সরাতে দেখে সরাতে যাইবা যাবে লেখা আছে, তো পুরা চিত্র বর্ণিত আছে। 1 কেমন হবে, কোন আঙ্গুল কেমনে করলে 1 হবে, কোন আঙ্গুল কিভাবে করলে 2 হবে, আমি তো সিকিউরিটি বুঝলি না। সাধারণ মানুষ করছে, আমরাই দেখে সাধারণ মানুষ পারবো করতে। সাধারণ মানুষগুলো পারবে কি করে? ওইভাবে করলে আঙ্গুল অটোমেটিক চালু হয়ে যায়, যে যেখান থেকে আঙ্গুল হতে পারে না সবাই এবার এইভাবে করলে অটোমেটিক আঙ্গুল লাই হয়ে যায়, একটা 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 পারবে। চলো করতে গেলাম তো যে চাটার সময় প্রথমে এইটা, এরপরে এইটা, এরপরে এইটা, এইটা এইটা এইটা, ঠিক আছে। আচ্ছা, এখন আঙ্গুল চেটে খেতে হবে কেন? এটা কারণ আল্লাহ রাসূল বলতেছেন ফাইন্নাহু লা ইয়াদরি ফি আইয়াতিহিন্না আল বারাকা, এই ফি আইয়াতিল আসাবি আল বারাকা, কোন আঙ্গুলের মধ্যে বারাকা আছে এটা আমরা কেউ জানি। বলতে সামনে হাদিসের মধ্যে আসবে যে মানুষ যখন খাবার খায় তো আল্লাহ তাআলার মধ্যে খাবারের মাঝখানে বরকত নাযিল হয়, মাঝখান থেকে চারদিকে ছড়ে বরকতটা। বরকতটা কি? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত, যেটা মূলত খাবার গ্রহণ করার উদ্দেশ্য। তাহলে আমি তুমি তো খাবার খাই, এটা যারা পেট ভরা উদ্দেশ্য, তাহলে পেটগুলো একটু করে হাগুমুতু করে আমরা ফেলে দিই, আবার ভরি আবার ফেলি, এটা তো উদ্দেশ্য না। উদ্দেশ্য টাকা দিই, মানে এটার মধ্যে যে রিজাইয়াত আছে, খাদ্য গুণ আছে, সেটা গ্রহণ করা, সেটার নামই হলো বারাকা। তো পেট ভরা খাইলা কিন্তু খাদ্য গুণ পাইলা না, এদের কোনো কিছু নিতে পারলাম না শরীরে, এই খাবারের মধ্যে কি আছে?
এখন তুমি যে খাবার খাইলে আল্লাহ যে বরকতটা দিচ্ছেন, এই তারাটিটা দিচ্ছেন, এটা কোথায় আছে? এটা হতে পারে যে অংশ খেয়েছো সেই অংশের মধ্যে আছে, হইতে পারে যে অংশ এখনো প্লেটে বাকি আছে সেই অংশের মধ্যে আছে, হইতে পারে যে অংশ আঙ্গুলে লেগে আছে সেই অংশের মধ্যে আছে, হইতে পারে যেই অংশ মাটিতে পড়ে গেছে সেই অংশের মধ্যে আছে, হইতে পারে খাওয়া দাওয়ার পরে ওই শানকির মধ্যে পেটের মধ্যে যেগুলো লেগে আছে ওগুলোর মধ্যে আছে। তুমি বলো কোথায় আছে? বলার কোনো সুযোগ আছে? এই জন্য সামনে প্রত্যেকটা লোক একই কথা, আঙ্গুল চাটতে বলছে, প্লেট চাটতে বলছে, খাবার পড়ে গেলে উঠে খাইতে বলছে, ওই একই লোক। যে বারাকার উদ্দেশ্যে আমরা খাচ্ছি সেই বারাকার কথা আমরা জানি না। হইতে পারে যে কোনো জায়গায়, যেন আঙ্গুলে চেটে খেতে হবে, প্লেটে চেটে খেতে হবে, নিচে খাবার পড়ে গেলে উঠে খেতে হবে। বুঝে আসছে? فإنه لا يدري في أيتهن البركة। চলো সামনে বাপ পড়ো। باب ما جاء في اللقمة تسقط. وبه قال حدثنا قتيبة قال حدثنا ابن لهيعة عن أبي الزبير عن جابر رضي الله عنه। এখানে খাবারের সুন্নতের মধ্যে একটা লোক যে আঙ্গুল চেটে খাওয়া, বলে কেন? মুহাফাজাতুন আলা বারাকাতিত তাআম ওয়া তানযীফাল হাদিতে মাকসাদ। একটা হলো খাবারের যে বারাকা সেটা পরিচ্ছন্নমান হওয়ার জন্য, সেটা লাভ করার জন্য। আর দুটো তানযীফাল লাহা, কি করা? আঙ্গুলকে পরিষ্কার করার জন্য। ওয়ালা আকলু সালাসি আসাবি, খাবে কয় আঙ্গুল দিয়ে? 3 আঙ্গুল দিয়ে। ওয়ালা ইয়াদুম্মু ইলাইহি রাবিআতা ওয়াল খামিসাতা ইল্লা লিউযরিন, চতুর্থ এবং পঞ্চম আঙ্গুল মিলাবে না, যুক্ত করবে না, তবে যদি উজর থাকে সেটা ভিন্ন কথা। চলো। وبه قال حدثنا قتيبة قال حدثنا ابن لهيعة عن الزبير عن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إذا أكل أحدكم طعاما فسقطت لقمته فليمت ما رابه منها ثم ليطمعها ولا يدعمها. إذا أكل أحدكم طعاما, তো খাবার খাচ্ছে, ফাসাকাতাত লুকমাতুহু, লুকমা মাটিতে নিচে পড়ে গেল, ফালইউমিত মা রাবাহু মিনহা, এই ফালিয়ানসা ফালিউজিল, ফালিউমিত মানে ফালিউজিল, সেজন্য ফেলে দেয়, ছেড়ে ফেলে দেয়, দূর করে, মা রাবাহু মিনহা, ওই খাবারের ব্যাপারে তাকে যা সন্দেহে ফেলে, সংশয়ে ফেলে, অর্থাৎ ময়লা আর কি, যে তুরাবি ওয়াল গুবারি, যে মাটি লেগেছে, ধুলাবালি লেগেছে বা ময়লা লেগেছে, ওইটাকে যেন কি করে জেলে ফেলে দেয়। সুম্মাল ইয়াদআমহা, এরপর যেন সেই লোকমাটা খেয়ে ফেলে। অর্থাৎ তোমাকে খাওয়ার জন্য বলছি, ময়লা খাওয়ার জন্য বলে নাই। আর এই জন্য দস্তরখানের মশালা, দস্তরখানে বসলে কখন কি হবে না, ওই পরে যাওয়া লোকমার মধ্যে ময়লা রাখবে না। তারপর যদি ময়লা লাগে তাহলে লিমিট আনহাল, আবার আমরা সামনে আসবো, এই যে ময়লাটা, এই ময়লাটা দূর করে পরিষ্কার করে বাকিটা খেয়ে ফেলবে। আচ্ছা, তারপরে ওলা ইয়াদাহা লিশাইতান, এই লুকমাটা যেন শয়তানের জন্য রেখে না দেয়, এই লুকমাটা যেন শয়তানের জন্য রেখে না দেয়। অফিল বাবি আন আনাস রাদিয়াল্লাহু আনহু, ওলা ইয়াদাহা লিশাইতান, যেই লুকমাটা নিচে পড়েছে এটাকে যেন শয়তানের জন্য রেখে না দেয়। এর দুইটা অর্থ, একটা অর্থ হাকিকি অর্থ, আসলেই শয়তানের কাজ হলো শয়তান পড়ে যাওয়া লোকমাগুলো খায়। শয়তানের কাজ হলো কেমনে খায় আমরা তো দেখি না, এটা তো জিন এবং মালাইকার বৈশিষ্ট্য। জিন এবং মালাইকা আমাদের সাথে সাথেই থাকে, আমাদের পাশাপাশিই থাকে, কিন্তু আমরা দেখি না। আমাদেরকে এতটুকু শক্তি দেওয়া হয় না যে আমরা জিন এবং ফিরিস্তাকে দেখতে পাবো, তারা আমাদের সাথেই থাকে। তো এই পরে দেওয়া লোকমাগুলো এরা খেয়ে ফেলে। হাকিকত ঠিকই আছে যে শয়তানের জন্য রেখে দিও না, তোমার খাবার তুমি খাও, আল্লাহ তাআলা তোমাকে নেয়ামত হিসেবে দিচ্ছেন, নেয়ামতের কদর করা জরুরি। শয়তানের জন্য রেখে দেওয়া নেয়ামতের কদর করলাম, এহানত করলাম। আর 2 নম্বর অর্থ হচ্ছে যে একটা মাজাজি অর্থ। শয়তানের জন্য রেখে দেওয়ার অর্থ হচ্ছে তুমি আল্লাহ তাআলার নেয়ামতকে নষ্ট করছো,
ইদাআতু নিয়ামাতিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করছো, ওয়াল ইস্তিহকার, এবং এটাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করছো। আর আল্লাহ তাআলার নিয়ামতকে নষ্ট করা, আল্লাহ তাআলার নিয়ামতকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলো মিন আখলাকিল মুতাকাব্বিরিন। এগুলো কাদের আখলাক, কাদের কাজ? মুতাকাব্বিরিনদের কাজ। তাহলে মুতাকাব্বিরিনের কাজ মানে হলো শয়তানের কাজ। এই জন্য বলেছে শয়তানকে রেখে দিও না, তাই এগুলো রেখে দেওয়া এটা মুতাকাব্বিরিনদের কাজ। আর তাকাব্বুর এটা শয়তানের কাজ। তাকাব্বুর এটা কার কাজ? শয়তানের কাজ। এই জন্য এটাকে শয়তানের দিকে নিষেধ করা হয়েছে। والمانع عن تناول تلك اللقمة في الغالب هو الكبر وذلك من عمل الشيطان। ওদের অধিকাংশ সময় যারা এই লোকমাটা খায় না, পড়ছে তো পড়ছে, এটা উঠায় না, খায় না, মানে এই যে তাকে খেতে নিষেধ করলো কে, বারণ করলো কে? অহংকার। কিসে? অহংকার বারণ। অহংকার কার কাজ? শয়তানের কাজ। আল কিবরু মিন আমালি শয়তান, কার কাজ? তাহলে তুমি লোকমায় রেখে দেওয়ার অর্থই হচ্ছে তুমি ওকে শয়তানের রেখে দিলে, শয়তানের কারণে রেখে দিলে। ঠিক আছে, চলো। وبه قال حدثنا الحسن بن علي بن خلال قال حدثنا عفان بن مسلم قال حدثنا حماد بن سلمة قال حدثنا ثابت عن انس رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم كان اذا اكل طعاما لعق اصابعه الثلاثه وقال اذا أكل طعاما لعق أصابعه الثلاثة। একটু আগে বলছিলাম সামনে যাওয়াতে আসবে, আল্লাহ রাসূল যখন খানা খেতেন তার 3 আঙ্গুলকে চেটে খেতেন, কারণ খাইতে 3 আঙ্গুল, এই জন্য 3 আঙ্গুল চেটে খেতেন। কখনো যদি এমন হতো যে অতিরিক্ত আঙ্গুল ব্যবহার করতেন, সেটাও চেটে খেতেন। আরেকটা জায়গাতে আছে লাইকা আসাবিয়াহু সালাতা, আঙ্গুলকে 3 বার চেটে খেতেন। আঙ্গুলকে এই কথা সমস্যা নেই, কারণ 3 বার সুন্নত সেই হিসাবে। وقال এবং বলতেন إذا وقعت لقمة أحدكم فليميت عنها الأذى। এখানে একইভাবে ওটা বিষয় চলে আসছে, আঙ্গুল চাটার বিষয়টাও আসছে, পতিত লোকমা তুলে খাওয়ার বিষয়টাও আসছে। বলতেন إذا وقعت لقمة أحدكم, তোমাদের কারো লোকমা যখন পড়ে যাবে, فليميت عنها الأذى, সেই জন্য ময়লাকে দূর করে ওয়ালিয়াকুলহা, এবং তা খায়, ওয়ালা ইয়াদাহা লিশাইতান, শয়তানের জন্য রেখে না দেয়। وأمرنا أن نسلت الصحفة, তৃতীয় বিষয়টা এখানে চলে আসে, এর সামনে আরেক বাবের মধ্যে। সেটা কি? আমাদেরকে পাত্র, প্লেট, বাসন চেটে খাওয়ার নির্দেশ দিয়েছেন। وأمرنا أن نسلت نمسح الصحفة, আমাদেরকে বাসন বা থালা বা পাত্র চেটে খাওয়ার নির্দেশ দিয়েছেন। وقال إنكم لا تدرون في أي طعامكم البركة, আর বলেছেন তোমরা জানো না তোমাদের খাবারের কোন অংশের মধ্যে বারাকা রয়েছে। একটু আগে বলছি যে প্লেটে যে অংশ লেগে রয়েছে ওখানে থাকতে পারে, জন্য প্লেট চেটে খাওয়ার কথা বলেছে। তারপরে বলো وقال إنكم لا تدرون في أي طعامكم البركة هذا حديث حسن صحيح. وبه قال حدثنا نصر بن علي الجهضمي قال حدثنا المعل بن راشد أبو اليمان قال حدثتني جدتي أم عاصم وكانت أم ولد لسنان بن سلمة أم ولد لسنان بن سلمة, أم عاصم ছিলেন সিনান ইবনে সালামার উম্মে ওয়ালাদ। চলো। قالت دخل علينا نبيشة الخير ونحن نأكل في قصعة فحدثنا أن رسول الله صلى الله عليه وسلم خير আমাদের এখানে আসছেন, আমরা তখন একটি পাত্রে খাবার খাচ্ছিলাম। فحدثنا أن رسول الله صلى الله عليه وسلم قال من أكل في قصعة ثم لحسها أي لعقها استغفرت له القصعة, কেউ যদি কোনো পাত্রে, কোনো প্লেটে, থালা বাসনে, গামলায় বসে খাবার খায়, তুম্মা লাহিসাহা, অতঃপর সেই পাত্রকে চেটে খায়, ইস্তাগফারাত লাহুল কাসআ, ওই পাত্র তার জন্য ইস্তিগফার করে ক্ষমা প্রার্থনা করে।
ইস্তিগফারাত লাহুল কাসআ অর্থ কি? ইস্তিগফারুল কাসআ ইবারাতুন আম্মা সুদিফা ফিহা মিন আমারাতিত তাওয়াদু মিম্মান আকারা ফিহা ওয়া বারাআতুহু মিনাল কিবরি। মূলত এখানে ইস্তিগফার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসলে যারা ওই প্লেটে ওই পাত্রে বসে খাবার খায় তাদের থেকে মাকসাদ হলো এটা যে সে মুতাওয়াদি হয়ে বিনয়ের সাথে বসে খাবার খাবে এবং কিবির থেকে মুক্ত হয়ে খাবার খাবে। তো যখন প্লেট মুছে মুছে খাইলো তার মানেই তার থেকে ওই বিনয় প্রকাশ পেল এবং তার থেকে আদামে কিবিরও প্রকাশ পেল, ঠিক না? কিবির মুক্ত, কিবির থেকে মুক্ত হওয়া, অহংকার থেকে মুক্ত হওয়া, এটা প্রকাশ পেল, বিনয় প্রকাশ পেল। আর ওয়াযালিকা মিম্মা ইউজিবু লাহুল মাগফিরা। আর এই কিবির থেকে মুক্ত হওয়া এবং বিনয়ের সাথে যুক্ত হওয়া, বিনয়ী হওয়া, এটা তার জন্য ইস্তিগফারকে আবশ্যক করে, মাগফিরাতকে আবশ্যক করে। তাহলে মূলত তার জন্য মাগফিরাতের সওয়াব হলো কোনটা? তার বিনয়ী হওয়া, কিবির মুক্ত হওয়া, অহংকার মুক্ত হওয়াটা। কিন্তু বিনয়ী হওয়া এবং অহংকার মুক্ত হওয়াটার সম্পর্ক যেহেতু কার সাথে, এখানে ওই পাত্রের সাথে, এই জন্য ইস্তিগফারের সম্পর্ক কার সাথে করে দিয়েছে? সরাসরি পাত্রের সাথে করে দিয়েছে, বুঝছো? فأضاف إلى القصعة لأنها كالسبب لذلك, কারণ এর দিকে ওই পাত্রের দিকে নিসবত করা হয়েছে এই জন্য যে পাত্রটাই এখানে তার মাগফিরাতের জন্য কি হয়েছে? সবব হয়েছে। তো ইস্তিগফারাত লাহুল কাসআ, তার জন্য ওই পাত্র ইস্তিগফার করে। কেন ইস্তিগফার করে? একটু আগে গেছে খাবার রেখে দিলে খাবার কে খায়? শয়তান খায়। যদি হাকিকি অর্থ নেও এর অর্থ হবে যে পাত্র তখন বলে যে তুমি খাবারটা মুছে না খেয়ে তুমি প্লেটের মধ্যে রেখা দিতে, তুমি যাওয়ার পরে এসে শয়তান খাইতে, আমার মধ্যে শয়তান খাবে, এটা আমার শানের খেলা, আমি মানতে পারি না। তুমি যে মুছে মুছে খেয়ে পরিষ্কার করে আমাকে শয়তানের ব্যবহৃত হওয়া থেকে উদ্ধার করেছো, তুমি যেরকম আমাকে শয়তানের খাবার হওয়া থেকে উদ্ধার করেছো, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে উদ্ধার করে তোমাকে মাফ করেছে। যেহেতু তুমি আমাকে উদ্ধার করেছো, তোমাকে আল্লাহ উদ্ধার করো। বুঝে আসছে তার কারণটা কি? هذا حديث غريب لا نعرفه إلا من حديث المعلى بن راشد، فقد روى يزيد بن هارون وغير واحد من الأئمة عن المعلى بن راشد من هذا الحديث. باب ما جاء في كراهية الأكل من وسط الطعام, খাবারের মাঝখান থেকে খাবার কারাহাত, অপছন্দনীয়তা নিয়ে যে হাদিস এসেছে সে সম্পর্কিত ভাব চলে। وبه قال حدثنا أبو رجاء قال حدثنا جرير عن عطاء بن السائب عن سعيد بن جبير عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال إن البركة تنزل وسط الطعام فكلوا من حافتيه ولا تأكلوا من وسطه. একটু আগেই বলছিলাম যে খাবারের মধ্যে বরকত আসে কোথায়? মাঝে আছে। মাঝখান থেকে চারদিকে সেরায়াত হয়, সরে যায়। মাঝখানে আসে কেন? সহজ কথা, মাঝখানেরটা আওসাত হয়, আফদল হয়। আমরা আওসাত উম্মত না, এবারে শুনতে গিয়েছে উম্মাতান ওয়াসাতান, এই উম্মাতান আফদলান, যে কোনো জিনিসের মধ্যমটা তার মধ্যে সবচেয়ে ভালো হয়। শুরুটা একরকম থেকে সেটা একরকম থেকে, মাঝখানটা কি হয়? ধোকাবাজি না করলে আর কি। যদি ধোকাবাজি করে তুমি ব্যবসা করো, বস্তার উপরে ভালো জিনিস দিয়ে মাঝখানে নিচে কথা দিচ্ছে, সেটা আরেক জিনিস। সাধারণত মাঝখানেরটা কি হয়? তার সর্বোৎকৃষ্ট অংশ হয়। তো খাবারের মধ্যে মাঝখানটা হচ্ছে ভালো থাকে, তরকারি মোকারি সব কোথায় দেয়? যদি ওভাবে খাইলে মাঝখানেই দেয়, ওখানে বারোকাটা আছে। আর এই বারোকাটা চারদিকে আস্তে আস্তে যাবে। তুমি যখন তোমার পাশ থেকে খাবে তো বারোকা তোমার ওখানে যাবে। সুতরাং আগে মাঝখানে হাত দিলে সমস্যা কি? উদ্দেশ্য হলো খাবারের শেষ পর্যন্ত বারোকা থাকবে এবং তোমার প্রত্যেকটা লোকমা এখান থেকে বারোকা সাপ্লাই হবে।
যে আগেই মাঝখানে হাত দিয়ে বারকা খেয়ে ফেলো, তাহলে যা আছে প্রথমে খেলে পরবর্তী পুরো খাবারই বরকত শূন্য দিবে। বুঝেছে নাই? এই জন্য আল্লাহ রসুল খাবারের মাঝখান থেকে হাত দিয়ে খেতে নিষেধ করেছেন, বলেছেন যে খাবারের মাঝখানে বরকত নাজিল হয়। ঠিক আছে? আল বারাকাত তানজিলু ওয়াসাত আত-তাআমি ফাকুলু মিন হাফাতাইহি আই মিন জানিবাইহি, দুই পাশ থেকে খাও, যার যার সামনে থেকে খাও। ওয়ালা তাকুলু মিন ওয়াসাতিহি, মাঝখান থেকে খেও না। देखा बिहाइस वसत कोई उनके वसत अफदल व आदल हो वो आदल फारसी दिशा ये बोलते पाए ना फारसी যাই হোক, তো যেহেতু মাঝখানটা উত্তম হয়, ওখানে বরকত নাজিল হয়, এর মাঝখানে হাত দেওয়া নিষেধ। যার যার সাইড থেকে খাবে ওখান থেকে খাবারের শেষ পর্যন্ত বরকত নিয়ে হবে, চারদিকে সাপ্লাই হবে। এই খাবার দাবার সংক্রান্ত এখানে 3-4টা বাব গেল। আর বাবু মাজা ফিন্নাহিয়া ইলাকি ওয়াশুবি বিশিমালি, তারপরে বাবু মাজা ফিলাকিল আসাবি, বাবু মাজা ফিল লুকমাতি তাসকুতু, আর বাবু মাজা ফি কারাহিয়াতিল আকলি মিন ওয়াসাতিত তুআম। এই বাবগুলোর সাথে পানাহারের আদব এবং মাসালা সম্পৃক্ত। পানাহারের আদব কি, সুন্নত কি? এই সুন্নতগুলো এরকম না যেগুলো পালন না করলে গুনাহ হবে। পালন করলে মানে সুন্নতে জায়েজ আর কি, মুস্তাহাব যেগুলো, পালন করলে সওয়াব পাইবা, না পারলে কোনো কি নাই, গুনাহ নেই। এক্ষেত্রে অনেক সময় পরীক্ষার মধ্যে প্রশ্ন থাকে যে বাবা আদাব ইলাকি ওয়াশুবি, বাবা আদাব ইলাকি ওয়াশুবি, খাবার দাবারের পানাহারের কিছু আদব উল্লেখ করো, কিছু আদব লেখ। আউনি তিরমিজিতে 34টা আদব উল্লেখ আছে। আসলে আউনি তিরমিজি বলে গেছে, আউনি তিরমিজির মধ্যে 34টা আছে লাগাতার। ওখান থেকে যে কটা বড় মুহূর্ত করে নাও, বা আমাদের তাবলিগে সময় লাগাইছি। খানার আদবের বোঝা করা হয় না, তাবলিগের ওখানে গেলে খাবারের আগে খানার আদবের বোঝা করা হয়। ওখানে আমরা যেগুলো পড়ি ওগুলোই, যেরকম জুতা খুলে খেতে বসা। জুতা খুলে খেতে বসে এই জন্য না যে জুতা পরে খাওয়া হারাম, বানাতে জুতা খুলে বসতে বসাটা আরামদায়ক হয়, এই জন্য। বুঝেছে নাই? 2 হাত কবজি পর্যন্ত ধোয়া, খাবার আগের কথা বলতেছি, 2 হাত কবজি পর্যন্ত ধোয়া। খাবারের ক্ষেত্রে নিয়ত সহি করা, যে খাবারের মাধ্যমে যে শক্তি অর্জিত হবে, এটা দ্বারা আমি আল্লাহ তাআলার ইবাদত করব এবং আল্লাহ তাআলার হুকুম হিসেবে আমি খাচ্ছি, আমার পেট পূজার জন্য খাচ্ছি না। নিয়তকে সহি করে নেওয়া। খাবার সামনে আসলে আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া পড়া। দস্তরখান পিছিয়ে খাওয়া, আগেগুলো বলতেছি। বসার ক্ষেত্রে নিচু স্থানে বসা, চেয়ার টেবিলে না বসা, যেটা পিছনে গেছে, এবং 2 হাঁটু উঠিয়ে বসা, 2 হাঁটু উঠিয়ে বসা। আহকর এবং মুতাওয়াদে হালতে বসা, কিন্তু বিনয়ী হয়ে বসা, সামনের দিকে ঝুঁকে বসা, তাকাব্বুরের হালতে না বসা। বুঝাচ্ছে? কতগুলো বলে ফেললাম, তোমরা আরো সামনে খাবার মানে খাবার আসে নাই, ঠিক আছে না? তারপরে খাবার আসলে খাবারের শুরু যে দোয়া আছে, সেই দোয়া পড়ে নেওয়া, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে খাবার শুরু করা। ছোট ছোট লোকমা দিয়ে খাওয়া, যার যার সামনে থেকে খাওয়া, পেটের মাঝখান থেকে না খাওয়া, যেগুলো আমাদের এই হাদিসের মধ্যে কমপক্ষে এই হাদিসগুলো যে আদবগুলো আছে সেগুলো দিল অনেকগুলো। যার যার সামনে থেকে খাওয়া, মাঝখান থেকে না খাওয়া, ছোট ছোট লোকমা করে খাওয়া, লোকমা পরে গেলে তুলে খাওয়া, জি 3 আঙ্গুল দিয়ে খাওয়া, আঙ্গুল চেটে খাওয়া, খাবার মাঝে মাঝে দোয়া আছে সেই দোয়া পড়া, ঠিক আছে না? এরপরে খাবারের
মাঝখানে কি আছে আর? মাঝে মাঝে পানি খাওয়া এটা সুন্নত নাকি? যাই না। তারপরে ওতে বলে মাঝে মাঝে দোয়া সেরা বলা খাবারের মাঝে। খাবার চলার অবস্থার কি আছে? হ্যাঁ, কে বলছে? খাবারের মাঝে থাকবে দিনে আলোচনা করতে বলতে তুমি আলোচনা করবো সবাই খাই বলে ব্যাপারে কি বলবো? ফাঁকি বাদের চৌধুরীরা যে তুই গল্প কর, তুই গল্প করে এটাকে আমরা সন্ত্রাসী। হ্যাঁ হ্যাঁ, লবণে যাই হোক, এখন অনেকগুলো আছে। খাবারের শেষে আবার ওই হাত ধৌত করা, ও খাবারের শুরুতে একটা আছে কুলি করা। খাবারের শুরুতে হাত ধোয়ার সাথে কি আছে? কুলি করা আছে। খাবারের শেষে তোমার হাত ধোয়ার পরে হাত মাথায় অথবা পায়ের তালুতে মোছা, মাথায় অথবা বাকি গামছা দিয়ে টিস্যু দিয়ে তোয়ালে দিয়ে মোছা দেওয়া যাচ্ছে। লাভাস বুঝে আসছে? ইত্যাদি ইত্যাদি যা আছে ওগুলা উঠে দিই, বাকি রেখে দেবে। চলো, আচ্ছা ঠিক আছে।